এই মুহূর্তে আমরা রয়েছি খুলনার রয়্যাল মোড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে খুলনার সামান্যতম বৃষ্টিতে যে গলার কাটা, এই কাটা দীর্ঘদিন যাবৎ খুলনার অবস্থা আসলে এতই নাজুক। রাস্তাঘাটের অপ্রতুল যে কর্মযজ্ঞ হয়েছে ড্রেনেজ ব্যবস্থার, তারই কিন্তু চিত্র ফুটে ওঠে খুলনায় সামান্যতম একটু বৃষ্টিতে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আসলে সাগরের ঢেউ সমান সেই পানি আসতে পড়ছে। আপনাদের দেখাবো সেই চিত্র। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং, পাওয়ার হাউস গেট, খালিশপুর, খুলনা। খুলনার রয়্যাল মোড়ের এই জলাবদ্ধতা অনেকটা স্থায়ী রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেন এলাকার বাসিন্দারা। এই জলাবদ্ধতার নিরসনে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চালালেও আসলে কাজের কাজ কিছুই হয়নি। পূর্বের অবস্থায় বিদ্যমান রয়েছে বলে জানান। আমরা দেখতে পাচ্ছি সেরকমই একটা ব্যাপার। এ বিষয়ে আমরা কথা বলবো কয়েকজন পথচারীর সঙ্গে। তার মতো কোনো ভাষা নাই, কারণ এই একটু বৃষ্টি হতে পারে না, অমনি রোড ঘাট তলাই যায়। হ্যাঁ, চলাচলতে আজকে আপনার ওই ডাকবাংলো গেছি, ওইখান থেকে আপনার মনে হয় 100 টাকা ভাড়া দিয়ে ওই দুনিয়া ঘুরে তারপর আপনার সেন্ট্রাল রোড যেতে হয়েছে। আমি প্রথমে শুরুতে বলতে চাই, আমাদের খুলনা যারা মহানগরে বসবাসরত আছেন তারা আপনারা সবাই অবগত আছে, খুলনা ওয়াসার কাজ থেকে শুরু করে যে পানির নিষ্কাশন ব্যবস্থা চালু করার জন্য ওয়াসা আসছিল, সেই ওয়াসা মানুষের দুর্ভোগান্তি, প্রত্যেকটা রাস্তা ক্ষতবিক্ষত করা। এখন এই ভোগান্তি তো থাকবেই সব সময়। এই আমাদের রাস্তাঘাটের যত বিল্ডিং তৈরি হচ্ছে তার আশেপাশে ইট সরকি টরকি যেসব জিনিসপত্র রাখা, তাতে আমাদের রাস্তার যে আমাদের পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো থাকবে সেগুলো আটকায় যায়। আর সেগুলো সংরক্ষণ করা বা সেগুলোকে নিষ্কাশনের সুষ্ঠুভাবে আমাদের যে একটা পরিচালনা থাকবে সেটা সম্ভব হচ্ছে না। এই রাস্তা দীর্ঘদিন ধরে বৃষ্টি হইলেই এমনি আটের সময় পানি হয়ে যায়, চলাচলের জন্য অনেক অসুবিধা হয়। এই মানুষজনের ভোগান্তি। আর ড্রেন তো সে নিচেই থেকে গেছে, কি ড্রেন করলো, নতুন করে ড্রেন করলো, কাজ করলো, কিন্তু সে কোনো উন্নতি নাই, সে যেরকম সেরকমই আছে। দর্শক, খুলনা টুডের ক্যামেরায় খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড়ের এই জলাবদ্ধতার সচিত্র প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে খুলনা টুডের এই প্রতিবেদনটি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করছি। তো ভালো থাকবেন সকলে, এই শুভকামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম।